হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। বৃষ্টি ভরা একটা সুন্দর দিনে আমি তোমাদের সাথে একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, মিঠু লাইফস্টাইলে। তো মিঠু লাইফস্টাইল তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর পুরো ভিডিওটা দেখবার অনুরোধ থাকলো। দেখো, আজকের ভিডিওটা খুব ভালো লাগবে। আর এখানে দেখো জঙ্গলে কি অবস্থা হয়েছে, আগাছাগুলো এত তাড়াতাড়ি বেড়ে যায় না। তুমি ভালো একটা গাছ বসাবে, সেই গাছটা বাড়বে না, কিন্তু আগাছাগুলো খুব তাড়াতাড়ি বেড়ে যায়। আর চারিদিকে বর্ষার জল পড়েছে, আরও ধাক 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 করে বেড়ে উঠছে। আর চারিদিকে বর্ষাতে কি অবস্থা দেখো। আমি অনেক দিন নিচে আসি না। ভোর বাবাই সকালবেলা উঠে, জানো তো, উঠোন টুঠোনগুলো ঝাড় দিয়ে রাখে। আর আমার গাছে দেখো কি সুন্দর শিউলি ফুল ফুটেছে। আমার এই গাছটাতে না 12 মাস কিন্তু শিউলি ফুল ফোটে, জানো, 2-4টে করে। কারুর গাছে এখন ফুটছে না, কিন্তু আমার গাছে ফুল ফুটছে। আর ফুলগুলো দেখেছো কত বড় বড় হয়। আর দুর্গাপুজোর সময় তো হয়ই, সেটা তো কোনো কিছু বলারও না। তো চলো। আর আমি সকালবেলা ভাবলাম আজকে বৃহস্পতিবার, ফুল টুলগুলো কুড়িয়ে নিয়ে যাই। আর আজকে আর বাজারে যায়নি, কারণ বর্ষা হচ্ছে এত পরিমাণে, বাজারে আর যেতে পারলো না। বাজারে গেলে নাই ফুল বেলপাতা নিয়ে আসতো। তা আমার বাড়িতে যা আছে সব কিছুই আছে, কোনো অসুবিধা নেই, বাড়ির থেকে কুড়িয়ে নিলেই হলো, নিজে একটু আলসামি না করে। তো যাই হোক, বাজারে যায়নি এটা ভুল কথা। বাজারে গেছে, মানে আমাদের বাড়ির সামনেই যে দোকানগুলো আছে সেখানে গেছিল, সেখান থেকে বাজার করে নিয়ে এসছে দুপুরের খাওয়ার জন্যে। তো দুপুরে আজকে কি হবে সেটা দেখবার জন্যও ভিডিওটা আমার পুরোটা দেখতে হবে। বর্ষার দিনে আজকে কি রান্না করলাম তোমরা আইডিয়া করে বলো তো, একটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। ও, তোমাদের সাথে আর একটা কথা আমার বলার হয়নি। আর একটা কথা হলো, তোমাদেরকে আমি একটা কথা বলছি, যে আমি একটা প্রশ্ন করছি, প্রশ্নের উত্তরটা কিন্তু আমি ভিডিওর শেষে দিয়ে দেবো। তো উত্তরটা যদি তোমরা কেউ না জানো তাহলে কিন্তু ভিডিওটা পুরোটা তোমাদের দেখতে হবে। প্রশ্নটা হলো যে আমরা তো এত ক্রিম মাখি, এত কিছু করি, এত করি, কিন্তু আমরা এটাই জানি না আমরা কালো কেন হয়ে যাই। অনেক ফর্সা মানুষও কিন্তু আস্তে আস্তে কালো হয়ে যায়। তবে আমি এটা জেনেছি একজনের কাছ থেকে, জানো তো। তো সেইটা হলো গিয়ে কি করলে আমরা কি করি, আমরা সেই জিনিসটা আমরা প্রতিদিনই করি, কি করি আমরা, যে তার জন্য আমরা আস্তে আস্তে কিন্তু যতই তুমি ক্রিম মাখো, যতই যা মাখো, কালো মানুষ তো কালো থাকেই, এটা কোনো কথা না। কিন্তু ফর্সা মানুষও ফর্সা থাকে, কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেক পরিষ্কার মানুষও কালো হয়ে যায়। তো সেটা কিসের জন্যে বলো তো? তো তোমরা যদি জানো অবশ্যই কমেন্টে লিখে দাও, আর যারা জানো না ভিডিওটা পুরোটা দেখতে থাকো। বেশি তুললাম না, কারণ কি গাছে জল এত ভর্তি না, বেশি জল শুদ্ধ ফুল ঠাকুরকে দিলে ঠাকুরেরও গা ভিজে যাবে। আর এখন আবার ছাদেও ফুল আছে, তো এই কটাই তুলেছি, আর বেশি তুললাম না, এটাই হয়ে যাবে। আর দুব্বোটা আমার ছাদে আছে টবে। চলো এবারে ছাদে যাব। আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, জানো তো, সকালবেলা নিচে গিয়ে। আর নিচে গিয়ে একটুখানি গেলেই আমার কি হয় বলো তো, এই কাজটা করি, ওই কাজটা করি, এই করতে করতে আমার দেরি হয়ে যায়। আর আজকে অবশ্য দেরি হলে অসুবিধা নেই, কেন বলো তো, আজকে হলো বর্ষা পড়ছে তো, আজকে সবাই বাড়িতে রয়েছে, তাই জন্য আমার তাড়া নেই যে এই টাইমের মধ্যেই আমাকে ভাত দিতে হবে। তো সেই জন্য আজকে আর একটুখানি হেলামি করেই কাজটা করছি। আর একদিকে ভালোই লাগছে, কারণ সবাই বাড়িতে আছে, সবার সাথে বেশ গল্প করছি। রোজ তো একা একাই থাকি, ভালোও যেমন লাগছে আবার ঝামেলাও তেমন লাগছে, সবকিছুই লাগছে। তো ভালো লাগতে গেলে ঝামেলা তো লাগতেই হবে, আর দুটোরই প্রয়োজন, ঝামেলারও প্রয়োজন, ভালোরও প্রয়োজন। তো এখন বাসনগুলো মেজে নিচ্ছি, এইগুলো হলো সকালের বাসন, দুপুরের বাসন না, কিন্তু সকালের বাসন, সকালে যে খাওয়া দাওয়া করলাম সেই সমস্ত বাসন কোসন গুলো মেজে নিচ্ছি। আর এদিকে চাল ভিজিয়ে রেখেছি, আর যা রান্না করব সরঞ্জাম সবকিছু গুছিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে তোমার আমি রান্নাটা বসিয়ে দেবো, রান্না বসিয়ে রান্না করতে করতে যতটা টাইম আমি ঘরের কাজ করতে পারবো করব, তারপরে গিয়ে স্নান করে আসবো। ঠিক আছে? তো চলো, এখানে দেখো আমি পেঁয়াজ ভাজা বসিয়েছি। পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। কি রান্না হচ্ছে তোমরা অনেকেই আইডিয়া করে ফেলে দিয়েছো এত সময়। আর মশলাটা করতে আসলাম, দেখো আমার এই যে লাল মিক্সিটা না, এটাতে মশলা করতে এত আমার সুবিধা হয়, খুব সুবিধা হয় মশলা করতে আমার। অল্প মশলা বেশি মশলা সব এইটাতে সবসময় করি আমি। কিন্তু ভোর দাদা কি করেছে বলো তো, এইটাতে কি যেন বাদাম টাদাম কি যেন সেই মানে মিক্সার করেছে, শক্ত জিনিস আর কি, যার জন্যে আমার একটু অসুবিধা হচ্ছে, মাঝে মাঝে চলছে, মাঝে মাঝে চলছে না। আমার কাজের জিনিস কেউ হাত দিলে না আমার বড় বিরক্ত লাগে। আমি এক হাতে ব্যবহার করি, আমার জিনিস কিচ্ছু হয় না। সত্যি গর্ব করে বলছি না, সত্যি বলছি, আমার কিচ্ছু হয় না। তো যাই হোক, আমি অনেকদিন চালাতে পারি মোটামুটি, আমার ঘন ঘন নষ্ট হয় না।
তবে এটাতে হলো না যখন, এখন কি করব, এখন আমার সেই বাংলা মিক্সিতেই চলে যেতে হবে। এই যে বাংলা মিক্সিটা দেখছো, এটা কিন্তু আমার অনেক বছর হয়ে গেছে। এটা আমি অনলাইন থেকে কিনেছিলাম, একদম কম দাম জানো তো, 1100 টাকায়, সিঙ্গার কোম্পানির। তো এই মিক্সিটা আমার প্রায় 5 বছর হতে গেল। মানে এত ভালো সার্ভিস দিচ্ছে সে, তোমাদেরকে কি বলবো। অবশ্য সিঙ্গার কোম্পানি কিন্তু আমার কেউ হয় না, আমি কিন্তু কোনো অ্যাড প্রমোশন করছি না, আমার ভালো লেগেছে সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, সে নেই মানে কি বলে না যে একটা কি শলক আছে জানো তো, নেই মামার থেকে কানা মামা ভালো না, মানে সেই বলতে পারছি না, সবটা মুখে আসছে মনে আসছে না। যাই হোক, সেই আমাকে এটাই কাজে লাগে, পুরোনো চালে ভাতে পারে না কি বেশ বলে না, সেই আমার পুরোনো জিনিসটাই কিন্তু কাজে লাগলো অসময়ে। হ্যাঁ, অসময়ে। তো আমরা মানে অনেক সময় কি ভাবি বলো তো, বাড়িতে বয়স্ক মানুষরা থাকলে আমরা ভাবি, বিশেষ করে মানে কি বলবো, মানে বয়স্ক মানুষের কথাই বলছি আমি, কারুর সম্বন্ধে উল্লেখ করে বলছি না। তো বয়স্ক মানুষরা থাকলে আমরা ভাবি দূর ঝামেলা, কি হবে, এই আমি বাড়ির থেকে বেরোতে পারবো না, এই তাকে খেতে দিয়ে যাও, এই তার দেখাশোনা করো। কিন্তু বাড়িতে একজন বয়স্ক মানুষ থাকলে যে কত রকমের সুবিধা হয়, বাড়ির থেকে বেরোনোর সময় আমাদের 7 বার এখন ভাবতে হয়, বাড়িতে কেউ নেই, ঘরে কেউ নেই, কেউ আসলে, কেউ ডাকলে কে আসবে, কে দরজা খুলবে। তো এইগুলো যখন কেউ থাকে না তখনই সে রিয়েলাইজ করতে পারে, যখন থাকে তখন কেউ রিয়েলাইজ করতে আমরা পারি না। আমি বলছি বটে, কিন্তু আমিও পারিনি, আমিও পারবো না। তো বলে না, কথায় আছে না, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, তো সেটাই অনেকটাই ওরকম অবস্থা হয়েছে। এদিকে ভাতটা আমার প্রায় অনেকটাই হয়ে এসছে, আমি কিন্তু এখনো স্নান করতে যাইনি, ঘর মোছা বাকি আছে এখনো। আর এদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, মশলাটা করে নিয়ে আসলাম, নিয়ে এসে ভালো করে কষিয়ে নেবো এখন। আর এই মশলা কষানো মানেই তো মাংস রান্না। এখন মুরগির মাংস আর খাসির মাংস, এই দুটোর মধ্যে কোনটা হচ্ছে, তো সেটা তোমরা একটু পরেই দেখতে পাবে। আর আইডিয়া মানে কি বলে ওর নাম, আমাদের বাড়িতে মুরগির মাংসটা হয়, মুরগির মাংসটা যখন মানে আমাদের বাড়িতে মানে বাজার সর্দার হলো ঠিক আছে। তো উপরে ডিপেন্ড করে যে কখন কোন মাংসটা বেশি হবে, ঠিক আছে। তো যখন ইচ্ছা করে খাসির মাংস মানে দিকে মন যায়, তখন বেশিরভাগই খাসির মাংস নিয়ে আসে। যখন মানে মুরগির মাংস খেতে ইচ্ছা করে, তখন মুরগির মাংসই নিয়ে আসে। আর মুরগির মাংসটা তো আমি খাই না, ওই জন্য আবার অনেক সময় চিন্তা করে যে 2 বার মুরগির মাংস খেলাম, এবারে খাসির মাংস নিয়ে যাই। তবে আমার যা দিন আসছে সামনে, তাতে আমার খাসির মাংস ছেড়েই দিতে হবে, আর আমি পারছি না। কারণ কি, যে জিনিস সহ্য হয় না সে জিনিস জোর করে খেয়ে লাভ নেই বলো। তবুও এখনো একবারে ছাড়ছি না, যদি কোনো সময় আবার লোভ হয় তখন আবার সবাই বলবে কানে, ওই দেখো ছেড়ে দিয়ে আবার খাচ্ছে, লোভ হয়েছে, তাই না। তো যাই হোক, 1 পিস খাই আর ঝোল আলু খাই, যাই খাই, বলবো না যে আমি ছেড়ে দিয়েছি, এটা কোনো সময় বলবো না। একেবারে যখন মন থেকে মুছে যাবে, তখন ছাড়া কোনো সময়ই বলবো না যে আমি খাওয়া ছেড়ে দিয়েছি, ঠিক আছে। তো মাংসটা ভালো করে কষিয়ে নেব, ভালো করে। যত আমরা মুরগির মাংস বলো আর খাসির মাংস বলো, মাংস কিন্তু কষানোর উপরে রান্না। বিশেষ করে তোমার মশলাটা যদি কষানো ভালো হয়, রান্নাটা অবশ্যই খুবই ভালো হয়। তো চলো, এখন আমি ঘর মুছবো। তো ঘর মুছতে চলে এসেছি। ঘর মুছবো না, সরি, ঘর ঝাড় দেইনি জানো তো, ঘরটা আজকে ঝাঁটও দেওয়া হয়নি। এখন দেখো আকাশটা অনেকটা পরিষ্কার হয়েছে, মানে পরিষ্কার মানে রৌদ্রও ওঠেনি, তাও অনেকটাই পরিষ্কার হয়েছে। আমার রান্না বাড়া সব কমপ্লিট হয়ে গেছে, 1টা বাজে, যাবো এখন স্নান করতে। মানে বর্ষাটা একটু ছেয়াটি দিয়েছে, এখন বেশ খানিকক্ষণ ধরে বর্ষাটা হচ্ছে না। তো যাওয়ার আগে ভাবলাম ফুলগুলো সব তুলে নিয়ে যাই গাছের। এই যে ফুল তুলতে এসেছি, বাদ বাকি কটা তো সকালে তুলেছিলাম। এবারে দেখো আমার গাছে কি সুন্দর দুব্বো দেখেছো, এই দেখো দুব্বো, দেখেছো কি সুন্দর হয়েছে দুব্বো। এই যে দুব্বো তুলছি, দুব্বোর অবশ্য আমার বাড়িতে অভাব নেই,
নিচেও প্রচুর দুব্বো। আমাদের এখানে গ্রামের বাড়ি, কিন্তু কি বলো তো, এখানটা থাকলে না কি হয় বলো তো, অনেক সময় অনেক দরকারে তাড়াহুড়ো করে এখান থেকে নিয়ে চলে গেলাম। তারপর কারুর জন্মদিন টিন, কোনো শুভ অনুষ্ঠান, হয়তো দেখা গেল সন্ধে হয়ে গেছে, এখান থেকে তুলে নিয়ে গেলাম, তাই না? সুবিধা তো অনেকই আছে করতে পারলে, তাই না? তোমাদেরকে আমি বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, যদি আমার চ্যানেলটাকে ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো, তাহলে আমার চ্যানেলের পচা পচা ভিডিওগুলো তোমরা সবাই দেখতে পাবে। আমি তো আমার ভিডিওগুলোকে পচা পচা ভিডিওই বলি। তারপরে আবার ভাবি যে আমার সংসারের মতন তো আরও 5 জনের সংসারের তো একই রকম, তাহলে আমারটা কেন পচা হতে যাবে বলো তো? চলো, অনেকগুলো দুব্বো তুলেছি, ফুলকটা এবারে তুলে নেই, তুলে নিয়ে স্নান ট্যান করে আসি। এখানটা আমার খুব প্রিয় জায়গা, ইচ্ছা আছে আরও অনেক রকমের ফুল এখানটা বসাবো, শুধু ফুলই বসাবো এবারে, আর বেগুন ঠেগুন এই সমস্ত কিছু করবো না, তো ভালো লাগে না, বেগুন ঠেগুন কিছু করবো না, বেগুন টেগুনের সব শখ মিটে গেছে, শুধু ফুলই করব, সব ফুল করব, সব সুন্দর সুন্দর ফুল করব, হেভি লাগবে। কিন্তু এর পিছনে একটু খাটতে হবে, জিনিস কী হবে বলো তো, ভালো হবে, মনটা ভালো থাকবে, তবে এর পিছনে একটু খাটতে হবে, তবে খাটলে কি হবে, আমি ব্যস্ত থাকবো, মনটা ভালো থাকবে, একটা কাজের মধ্যে থাকবো, উল্টোপাল্টা চিন্তা হবে না, তারপরে আরও অনেক রকম ব্যাপার আছে। তো চলো আগে ফুল টুলগুলো তুলে নেই, 1টা বেজে গেছে, আর আজকে তো ভোর বাবা বাড়ির থেকেই বেরোয়নি জানো, বর্ষা দেখে, তো আজকে তো আমার টাইম মতন খেতে দিতে হবে, মানে বাড়িতে থাকলে মাথা খেয়ে ফেলে, 1টা বাজে না বলতে খেতে দাও, এদিকে যখন দোকানে থাকে তখন 2:30টার সময় বাড়িতে আসে, তো আজকে বাড়িতে আছে যখন সকাল সকাল খেয়ে দিয়ে একটু বিশ্রাম করবে। চলো পরে আমি স্নান করতে চলে গেছিলাম, আর মাংসটা কমিয়ে দিয়ে গেছিলাম, এসে এবার একটু পুজো টুজো দিয়ে বাড়িয়ে দিলাম। তারপরে দেখো কেমন সুন্দর ফুটে, কালারটা কেমন সুন্দর হয়েছে, আর খাসির মাংসের এই লাল ঝোলটা খেতে কিন্তু গরম গরম হিট। মাংস ঝোল পুরো দেখো, খাসির মাংসের ঝোল পুরো রেডি, একদম ঝোলও না, গা মাখা মাখা বানিয়েছি। ওফ, এইবারে ওয়েদারটার যা অবস্থা, এই মাংসর ঝোল দিয়ে ভাত খেতে একদম মাস্ত ওয়েদার, তাই না? আজকে যারাই বাড়িতে আছে তারাই কিন্তু আজকে মাংস ভাতই পছন্দ করবে, ওয়েদারের সাথে কিন্তু ভীষণ ম্যাচ করে। অবশ্য অনেকে খিচুড়িও খাবে আজকে, তবে আমরা খিচুড়িটা ঠিক একটা পছন্দ করি না দুপুরবেলাতে। তো আমার রেডি, স্নান টান সব কমপ্লিট, পুজো আশ্রা সব কমপ্লিট। আজকে তো বৃহস্পতিবার, তো তোমাদেরকে সকালে একবার বলেছি, আমার আবার 2-3 বার রিপিট করা একটু স্বভাব হয়ে গেছে জানো তো। এই দেখো ঠাকুরকে দিয়েছি, তোমাদেরকে একটু দেখিয়ে দেই, এই দেখো সব ঠাকুরকে দেয়া কমপ্লিট। এখন খেতে বসবো, চলো খাওয়া দাওয়া সেরে নিয়ে লম্বা একটা ঘুম দিয়ে নিয়ে তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে। এইটুকু থাক ঝোল, ব্যাস বন্ধ, কমপ্লিট, এবার খেতে দেবো, চলো টাটা। অবশেষে সারা দিন বাদে সন্ধে হয়ে গেল, সবাইকে শুভ সন্ধ্যা। আমার চায়ের জল দেখো টকবক করে ফুটছে, আর আজকে সন্ধেটা একটু আলাদা, কারণ ওই যে সকালবেলা থেকে দুপুরবেলা থেকে তোমাদের বলে যাচ্ছি যে আজকে বাড়িতে আছে সবাই, তো আজকে সবাই বাড়িতে থাকলে সন্ধ্যেটা একটু আলাদা রকম ভাবেই কাটে, ভালো লাগছে খুব। আর এদিকে দেখো চা বানাচ্ছি, লিকার চা, দুধ চা অবশ্যই না, অবশ্যই না নাকি, দুধ চা পছন্দ করলেও দুধ চা খাই না, মানে কি বলবো, সহ্য হয় না, তো কেউই আমরা দুধ চা খাই না। আর এখানটায় দেখো আমি মুড়ি মাখবো বলে পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিচ্ছি, আর কান্না পেয়ে গেছে জানো তো, এই পেঁয়াজ কাটতে আসলেই কান্না পেয়ে যায়, চোখ দিয়ে জল পড়ে একদম ভেসে যায়, এই পেঁয়াজগুলোর কি ঝাঁজ। তো যাই, ওই তো কি বলবো তোমাদেরকে, সারাদিন তো আর কান্নাকাটি করা হয় না, তাই এই পেঁয়াজ কাটার সময় একটু কেঁদে নেই, আর কি করব। পেঁয়াজ দিয়ে চানাচুর দিয়ে
মুড়ি দিয়ে মাখা হবে, একটু চপ আনলে খুবই ভালো হতো আজকে। তো ভো একবার বলেছিল যে চপটা নিয়ে আসি, কিন্তু কি বলতো, বললো কি মা দুপুরবেলা মাংস টাংস খেয়েছি তো আর চপ খাওয়া লাগবে না, সিঙ্গারার কথাও বলেছিল, বলেও আনলো না। তারপরে ভাবলাম ঠিকই বলেছে। আমার তো বিশাল ভাজা পোড়াতে লোভ, তোমাদের সবসময় বলি, এখনো বললাম। তো ভো ঠিক কথাই বলেছে, কারণ অত লোভ করে লাভ নেই, খালি মুড়ি খাও ভাই, মুড়ি খেয়েই স্বাদ মেটাও। অবশ্য আজকে বৃষ্টি পড়ছে, আজকে চপের দোকানে ভালোই বেচাকেনা হবে, আর আজকের দিনেই কিন্তু চপটা সবাই খায়। তারপরে আজকে অনেক লোকই আমাদের বাড়ির মতন এরকম হয়তো ঘরের থেকে বেরোতে পারিনি, কি বেরোয়নি, যায়নি, ইচ্ছা করেও যায়নি, ভাবছে বর্ষা হচ্ছে থাক যাব না। প্রশ্ন রেখেছিলাম, সেই প্রশ্নটার উত্তরটা আমি তোমাদেরকে বলছি, শোনো। সেটা হলো তোমার দুধ চা। এই দুধ চা খেলে কিন্তু মানুষ নাকি, শুনেছি আমি, জানি না, আমি এটা সঠিক জানি না, তবে আমি শুনেছি, অনেকের কাছেই শুনেছি, ভালো ভালো অভিজ্ঞ লোকদের কাছ থেকেই শুনেছি, বইতেও পড়েছি যে দুধ চা খেলে নাকি আস্তে আস্তে গায়ের রং নাকি কালো হয়ে যায়। তো আমি ভাবছি যে, আমি এটাও ভাবছি যে এটা কি করে সম্ভব হয়। আমি জানি না গো এটা কি করে সম্ভব, কারণ যারা বিদেশি তারা তো ফর্সা, তারা তো দুধ চা খায়, আমরা বাঙালিরাই আমার মনে হয় শুধু একমাত্র লিকার চা খাই, আর তো কেউ মনে হয় না লিকার চা খায়। তবে কথাটা সঠিক কিনা আমি বলতে পারবো না, তবে আমি একদম ভালো করেই জেনেছি শুনেছি। তোমরা যদি জানো এই সম্বন্ধে কিছু, আমাকে অবশ্যই কমেন্ট করে লিখতে পারো। ব্যাস, চা কমপ্লিট, মুড়ি মাখাও কমপ্লিট। এখন চা আর মুড়ি সবাইকে ভাগ করে দিয়ে দিচ্ছি, আমারটা আমি নিয়ে চলে যাব টিভির ঘরে। আর ওই টিভি দেখতে বসলে আমি একটু ছোট, মানে এন্টারটেনমেন্ট জিনিসটা ভীষণ পছন্দ করি, আমার খুব ভালো লাগে। আর আমার একটা কি পছন্দের জিনিস জানো তো, এটা তোমাদের সাথেই আমি বলছি, আমি কারোর সাথে বলি না, তোমাদের সাথেই বলছি, তোমাদেরকে আমি খুব মানে বন্ধু মনে করে আমার সমস্ত গল্প আমি তোমাদের সাথেই করি, আর কারোর সাথেই কিন্তু করি না। তো আমার সবথেকে মানে একটা খুবই পছন্দের জিনিস, আমার খুবই ভালো লাগার জিনিস হলো এন্টারটেনমেন্ট। আর আমি একা একা ঘরে বসে দেখতে এটা খুব পছন্দ করি, কারোর সাথে না, একদম একা একা, খুব ভালো লাগে আমার। এই খাবার দাবার রেডি হয়ে গেছে, খেতে আয়, আর দেরি করিস না, বর্ষাকালের দিন, 11:15 বাজে, আমার সবকিছু রেডি, এসে খেয়ে নাও। মাংসটা কি গরম করব? হ্যাঁ একটু গরম গরম করব, আমি তো খাবো না, ওরা খাবে। তাই তো গরম করছি, বসিয়ে দিয়েছি গরম, ওই জন্য এই কড়াইতেই রেখে দিয়েছি। কিছুই আনে না। চলে আয়, সবাই চলে আয় খেতে। 11:15 বাজে, আজকে অবশ্য একটু তাড়াতাড়ি হয়ে গেছে বর্ষার জন্য। চলো, আমার সব রুটি রুটি রেডি, আজকে আর রাতে তরকারি বানাইনি, মাংস রয়েছে। তুমি কি দিয়ে খাবার? দুধ জাল দেবো? না না, তাহলে দাও মাংস দিয়ে খেয়ে, একটু মাংস দিয়ে খেলি, আলু মাংসের আলু ঝোল দিয়ে। একটা গ্যাস ফ্যাস হয়ে যাবে, কি দরকার বাবা? কিচ্ছু হয় না। না না বাবা, আমার তুমি তাহলে একটু দুধ নাও, দাও, একটু আম দুধ দিয়ে, দাও। কলা দিয়ে, দুধ দিয়ে দাও একটু দুধ দাও। দাও, দুধ আছে? থেকে থেকে বলবো। হ্যাঁ দুধ আছে না, ক প্যাকেট আছে দুধ? 1 প্যাকেট আছে। আর এই জাল দেওয়া, ওই তো ওইটা, ওই হ্যাঁ ওইটাই দাও। জাল দেওয়া দুধটাই তো এক প্যাকেট আছে, আমার কালকে এক প্যাকেট গরম এনে করতে দেখি বসাই। কালকে কি চলো হয়। আজকে ভিডিওটা এই কালকে পর্যন্তই, কি হয় দেখি। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সবাইকে। আর বৃষ্টি হচ্ছে চারিদিকে, তো ভীষণ খারাপ অবস্থা, কোথায় যে কি হবে বলা যায় না। ঝড় হবে নাকি বিশাল শুনতে পাচ্ছি, কিন্তু কই ঝড়ের এখনো কোনো দেখা পাচ্ছি না। না হয় ভালো, না হয় না, না আমি একদমই চাই না বাবা। বলছি যে সবাই তোরা বলছিস, খবরে বলছে ঝড় হবে। হ্যাঁ ভাই তো তাই বলছে, খবর শুনে কালকে নাকি বেরোনো যাবে। ঢুকলো আমাদের এখানে আজকে যে ঝড়টা যাচ্ছে ওর অভিমুখ, মানে ওর যে কেন্দ্র, আমি জানি হ্যাঁ দরজা আটকানো না ছাদের, যে বাড়ি খাচ্ছে, হাওয়া হচ্ছে হালকা হালকা জল হাওয়া। তুমি তো ছিলে, আমি তো জল ছিলাম, আমি ছাড়, তো ডেইলি উপরে ছাদের না, না, জল ছাড়িসনি, জলটা জলটা খারাপ। ছেড়ে দিয়ে আয়, কালকে জলটা দিয়ে আরে আয়। সবাই চুপ করো, কোনো বাবা এসে কেউ আমারটা ছেড়ে দেন, আমি তো ডেইলি ছাড়ি, এত কথা বলতে কেন? সবাই মিলে এইটা ঠিক, এইটা আমি মানতে পারি।
তোমরা তো সবই মানবে, একটু আগে ওর বদনাম করছিলে, আবার এখন ওর কথা, ওর গলার ভয়েস শুনে ভয় পেয়ে গেছে, তাই না? সবাই চলো বন্ধুরা, সবাইকে টাটা।